চলে এসেছি আজকে আমার কুকারটাতে রান্না করব আর আপনাদের সাথে গল্প করব। কি রান্না করব লতি দিয়ে চিংড়ি। আসসালামু আলাইকুম, নাফিজাস লাইফস্টাইল থেকে নাফিজা চলে এসেছি আপনাদের সাথে সুন্দর একটি ভিডিও শেয়ার করার জন্য। আজকে রান্না করছি আমি লতি দিয়ে চিংড়ি। সবাই কিন্তু লতি দিয়ে চিংড়ি রান্না করতে পারে, আমি কিন্তু চলে এসেছি জাস্ট আপনাদের সাথে গল্প করার জন্য। আর আজকে আমি রান্না করছি আমার কুকারে, কারণ আমার কিচেনটাতে আসলে রান্না করতে গেলে না আমি ক্যামেরাটা ঠিকভাবে আমাকে সহকারে যে আমি ক্যামেরাটা সেট করব সেটা একটু প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, আজকে ডাইনিং টেবিলের উপরে আমার কুকারটা তো যেখানে ইচ্ছা সেখানে আমি সেট করতে পারি। তো ডাইনিং টেবিলের উপরে কুকারটা রেখে আমি রান্না করছি। প্রথমে আমি চিংড়িটাকে একটু লবণ আর হলুদ দিয়ে হালকা একটু ভেজে নিলাম। তারপর আমি বাকি মশলা যা যা লতির জন্য দেওয়া প্রয়োজন আর একটু তেল দিয়ে আমি লতিটার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম একটু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই আমি দিয়ে দিব সমস্ত মশলা। আমি ভিডিও করতে গেলে প্রায় সময় আমার এরকম হয়, কারণ একটানা যদি ভিডিও করি দেখা যায় অনেক বেশি স্পেস নিয়ে নেয় কিংবা অনেক লং টাইমের একটা ভিডিও হয়ে যায়। তো যেখানে যেখানে একটু বেশি মানে যেই ভিডিওগুলো আমার শ্যুট করা প্রয়োজন সেই জায়গাগুলোতে আমি ক্যামেরাটা অন করি আর বাকিগুলোতে অফ করি। অবশ্যই আপনারাও এরকম করেন, কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয় যে জায়গাটা আমার ভিডিও করা প্রয়োজন দেখা যায় প্রায় সময় আমি ভুলে যাই ক্যামেরাটা অন করতে। আজকেও তাই হয়েছে, তার ব্যতিক্রম নয়। আমি যখন লতিটা কষানো মশলার উপরে দিতে গিয়েছি, আর এই তো ডাইনিং টেবিলে করাতে না একটু ঝাঁঝ আসছিল, সেজন্য আমি একটু আমার ডাইনিংয়ের জানালাটা খুলে দিলাম। এই যে দেখেন লতিটা দিয়েছি, সেই জায়গাটুকু কিন্তু আমি ভেবেছি ক্যামেরা অন করা, কিন্তু ক্যামেরাটা না অন করেই আমি লতিটা দিয়ে দিয়েছি এবং ঢেকেও রেখেছিলাম কিছুক্ষণ। তারপর হঠাৎ তাকিয়ে দেখি আমার ক্যামেরাটা অন করা নেই। বলেন তো দেখি কেমন লাগে? প্রায় সময় আমার এরকম হয়, এবং রান্নার ভিডিও করতে গেলে কিন্তু এই জিনিসগুলো খুব প্রবলেম। যেটা আপনি কথা বলতে বলতে একটা ভিডিও করলেন, ভিডিওটা অন আছে, সেই মুহূর্তে করে ফেললেন, বাস কাজ হয়ে গেল। কিন্তু আপনি কিছু অংশ রাখবেন, কিছু অংশ কেটে ফেলবেন, এরকম করতে গেলেই কিন্তু এই প্রবলেমগুলো আসলে বেশি হয়। আমি লতিটা মোটামুটি সিদ্ধ এবং কষে আসার পরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। আমার চিংড়ি মাছগুলো আসলে একটু বেশি বড় বড় হয়ে গেছে, আর একটু ছোট চিংড়ি হলে লতিটার সাথে বেশি ভালো হতো। আসলে এই চিংড়ি মাছটা এনেছিলাম বাচ্চাদেরকে ভুনা করে দিব। তো লতিও যেহেতু বাসায় নিয়ে আসা হয়েছে, তো ভাবলাম আজকে লতি দিয়ে চিংড়ি দিয়ে রান্না করি। লতি দিয়ে শুটকি দিয়ে ভালো হয়, ইলিশ মাছ দিয়ে ভালো হয়, ইলিশ মাছের মাথা টাথা দিয়ে। তারপর কাঁঠালের বিচি দিয়েও কিন্তু লতি খেতে খুব ভালো লাগে। আপনারা কে কিভাবে লতি খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের এই লতিটা কিন্তু খেতে খুবই মজাদার হয়েছিল। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। জানি না আপনাদের সাথে গল্প কি করতে পারলাম কিনা। আমার লতি রান্না কিন্তু শেষ। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।